প্রথম তো বুঝছি না, পরে তো আমরা সাপোর্ট করছি আল্লাহর কাছে, অনেক প্রার্থনা করি, দর্শকের কাছে অনেক প্রার্থনা করি। ছেলের সঙ্গে দেখা করতে দেয়নি পরিমণি। লাইভে এসে কেঁদে কেঁদে এমনটি জানালেন শরীফুল রাজের মা। হ্যাঁ ভিউয়ার্স, পরিমণির শাশুড়ি লাইভে এসে অজরে কাঁদলেন। পরিমণি আমার নাতির সঙ্গে আমাকে দেখা করতে দেয় না, কেন তিনি এমনটি বললেন? এই ভিডিওটির ভেতরে আসল রহস্যটা কি, চলুন বিস্তারিত জেনে নিই। কোনো সেভিংস আমার জীবনে ছিল না। এখন আমি প্রত্যেক মাসে একটা সেভিংস করি, যেটা আমি জানি না যে এটা আসলে কিসের জন্য লাগবে, বাট একটা মাসে একটা সেভিংস আমি করি। আমার হয়তো এখন আমার জীবনে 2 টাকা আছে ধরেন, তো 2 টাকার মালিক আমার বাচ্চারা, কিন্তু 18 বছর হওয়ার আগে আগে আসলে অনেক কিছু ভেবে চিন্তে কোনো কিছু হুটহাট করে। পরিমণি ও শরীফুল রাজের বিচ্ছেদের পর তাদের একমাত্র সন্তান পূর্ণ মায়ের কাছে বড় হচ্ছে। আর এই প্রেক্ষাপটে রাজও তার ছেলের তেমন একটা খোঁজ নেয় না। মাঝে মাঝে মন চাইলে একবার হয়তো দেখে, অথচ পরিমণি তিলে তিলে কষ্ট করে সবটুকু উজাড় করে দিয়ে তার সন্তানকে বড় করে তুলছে। তার যত সঞ্চয় রয়েছে তা এখন থেকে সন্তানের জন্য ব্যাংকে ডিপোজিট করে রাখছে। অন্যদিকে রাজ কি তার সন্তানের কোনো দায়িত্ব পালন করছে? শুধু সন্তান জন্ম দিলেই বাবা হবে আর দায়িত্ব থাকবে মার উপর, এই কেমন বাস্তবতা। অন্যদিকে শরীফুল রাজের মা জানালেন তার নিজের সন্তান নাকি তার কাছে খুবই আদরের। শুধু কি তাই, পরিবারের সবার কাছে শরীফুল রাজ নাকি অনেক আদরের এবং নিজের সন্তানকে নিয়ে গর্ব করতে করতে কেঁদে দিয়ে বললেন, আমি আমার সন্তানকে নিয়ে গর্ব করি। শরীফুল রাজ আমার জান, আমার কলিজা। এটা আমার জান, রাজ আমার বড় ছেলে, বড় আমার কলিজার টুকরা। আমরা সবার জন্য সবাই, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন সব হেল লেখা জান। ঠিক এই মুহূর্তে সাংবাদিকরা প্রশ্ন করলো, তাহলে শরীফুল রাজের ছেলে আপনার নাতি, তার প্রতি কি আপনার কোনো ভালোবাসা নেই? তাকে কি দেখতে চান? আর এমন প্রশ্নে তিনি চুপ হয়ে কোনো উত্তর না দিয়ে রাজের হাত ধরে বের হয়ে গেলেন। তো ভিউয়ার্স, আপনাদের মতামত কি? এক বিচ্ছেদের পর একটি সন্তানের দায়িত্ব কি শুধুমাত্র মায়েদেরই থাকবে? বাবাদের কি কোনো দায়িত্ব নেই? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।